ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি শব্দ দিয়ে শুরু করেছেন। ওয়াল আসরি শব্দ ওর আগে যে ওয়া শব্দটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি আসরের শপথ কাটলেন, আল্লাহ তাআলা যুগের শপথ কাটলেন, আল্লাহ তাআলা সময়ের শপথ কাটলেন। সময়ের শপথ করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন মানুষের, আরে তোমাদেরকে যে আমি একটি হায়াত দিয়েছি, তোমাদেরকে যে আমি একটি সময় দিয়েছি, এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ কেটেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও শপথ করি। আমরা কখন শপথ করি? আমাদের কোন একটি কথাকে সঠিক প্রমাণ করার জন্য, সত্য প্রমাণ করার জন্য আমরা শপথ করি, ঠিক কিনা বলেন? আমরা শপথ করি, কিন্তু আমাদের শপথ আর মহান আল্লাহ তাআলার শপথ কি এক? কোনোদিন এক হতে পারে না। আমরা শপথ করি মসজিদ ধরে, আমরা শপথ করি কোরআন ধরে, আমরা শপথ করি মা বাবার নাম ধরে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসের নাম ধরে যদি দুনিয়ার কোনো মানুষ শপথ করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি শিরিক করতেছে। কি করতেছে? শিরিক করতেছে। আর যারা শিরিক করে তাদের দোয়া আল্লাহ কবুল করে না। যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেয়। ঘোষণা কার? আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য হাদিসের মধ্যে আছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর নাম নিয়ে অন্য কোনো বস্তুর, অন্য কোনো জিনিসের নাম ধরে, কোনো মসজিদকে ছুঁয়ে, কোনো আল্লাহর কোরআন ধরে দুনিয়ার কোনো মানুষ যদি শপথ করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। জোরে বলেন নাউযু বিল্লাহ। তাহলে আমরা এখান থেকে একটি মাসাইল শিখতে পারলাম। কি মাসাইল? আল্লাহর নাম ছাড়া আর কারো নাম ধরে শপথ করা যাবে? শপথ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সময়ের শপথ কাটলেন কেন? মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদের নাম হচ্ছে সময়, ঠিক কিনা বলেন? এই সময় যদি শেষ হয়ে যায় পৃথিবীতে কোনো মানুষ আর থাকতে পারে না, তাকে চলে যেতে হয়। সময়টি হচ্ছে বরফের মতো। আপনি ফ্রিজ থেকে একটি বরফ বাহির করে যখন রাখবেন, দেখবেন সেটা কালার পরিবর্তে, সময়ের পরিবর্তে পানি হয়ে যাবে। ঠিক তেমনি যেই দিন আল্লাহ তাআলা মায়ের রহিম থেকে দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই দিন থেকে আমাদের জীবনটা হচ্ছে একটি বরফের মতো, আস্তে ধীরে গলতে আছে, গলতে আছে। যখন শেষ হয়ে যাবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আসরের শপথ কাটলেন, আল্লাহ তাআলা সময়ের শপথ কাটলেন, আল্লাহ তাআলা যুগের শপথ কাটলেন, কারণ একটাই, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সময়ের শপথ কাটলেন, আসরের শপথ কাটলেন। আসরের শপথ করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, হে দুনিয়ার সকল মানুষ শোনো, তোমাকে যে আমি হায়াত দিয়েছি এটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বান্দা যা আমল করে সব কিছু সময়ের মধ্যেই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এই ক্ষতিগ্রস্তের সাগরের মধ্যে সকলেই ডুবে আছে। কোথায় ডুবে আছে? ক্ষতির সাগরের মধ্যে সকলেই ডুবে আছে। দেখবেন দুইজন মানুষ যদি একটি পুকুরের মধ্যে গোসল করতে নামে, একজন মানুষ আরেকজনকে চিপে ধরলো, এখন তার জীবনটা বাঁচানোর জন্য সে তাকে মেরে উঠে যাবে, ঠিক কিনা বলে? কারণ তার জীবন বাঁচাতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হচ্ছে ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছে। কোথায় ডুবে আছে? ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছে। এখন সেই ক্ষতির সাগর থেকে যদি আপনি বাঁচতে চান,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু উপায় শিখিয়ে দিয়েছেন। এখন সেই উপায়গুলো যদি মানতে চান, সেই উপায়গুলো যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেখানে যদি আপনার দল বাধা দেয় তাহলে দল পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলেন? সেখানে যদি আপনার মা বাবা বাধা দেয় তাহলে তাদেরকে পরিত্যাগ করতে হবে। সেখানে যদি দুনিয়ার সকল মানুষ আপনার বিরোধিতা করে তাহলে সকল বিরোধী মানুষগুলোকে ধ্বংস করে আপনাকে কি করতে হবে? সেই উপায়গুলো বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি পুকুরের মধ্যে ডুব দিলেন, সেখান থেকে নিজের জীবন বাঁচানোর জন্য তাকে যেইভাবে তার সাথে যেইভাবে যুদ্ধ করার প্রয়োজন আপনি সেইভাবে যুদ্ধ করে উপর ওঠার চেষ্টা করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। কোথায় ডুবে আছে? কোথায় ডুবে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে, ক্ষতির সাগরের মধ্যে পড়ে আছে। এখন সেখান থেকে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? উঠতেই তো হবে। কারণ কেউ যদি পুকুরের মধ্যে আমাকে চুবাইয়া ধরলো, জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করে যদি আপনি উঠতে পারেন তাহলে ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য যা যা করার দরকার তা তা করতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যদি সেই ক্ষতির সাগর থেকে যদি উঠতে চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে কিছু উপায় শিখিয়ে দিয়েছি। ওই উপায়গুলো তারা যদি আমল করতে পারে ক্ষতির সাগর থেকে সেই সমস্ত মানুষগুলো উঠতেই পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্ষতির সাগর থেকে ওঠার জন্য এক নাম্বার উপায় কি? আল্লাহ তাআলা সূরাতুল আসরের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৪টি উপায়ের কথা বলেছেন। যদি এই ৪টি উপায় আপনি আমল করতে পারেন, যদি আমি ধরতে পারি, তাহলে যে ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছি সেখান থেকে আমরা উঠতেই পারবো। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার কি? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। যারা কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। আমরা আল্লাহকে কি দেখেছি? কথা বলেন না কেন? আল্লাহকে কি দেখেছি আমরা? কেউ কি আল্লাহকে দেখেছে? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে। সুতরাং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। ক্ষতির সাগর থেকে যদি আপনি বাঁচতে চান এক নাম্বার উপায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থই হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যাই করতে বলেছেন তাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো আপনার জন্য হারাম করেছেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করা। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই বলছেন বান্দা শোনো, আমার প্রতি ঈমান আনার পরে আমার হুকুমগুলো মানবা। আমার প্রতি ঈমান আনার কারণে আমি যাই বলি তোমাকে তাই করতে হবে। যদি এই কাজটুকুন যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি যে ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছো সেখান থেকে তুমি ওপারে উঠতেই পারবা। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার কি করতে হবে? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই 4টি বিষয়কে সামনে রেখে অল্প কিছু সময় আমরা আলোচনা শুনবো, এরপরে ছেড়ে দিয়ে চলে যাব। কারণ প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সেই সুবাদে আমি যেহেতু এই এলাকারই সন্তান এখানে আসার দরকার আমাদের। যদি আমরা না আসি হক কথাগুলো কে তুলে ধরবে, ঠিক কিনা বলেন? এসেছি কিছু কথা শুনবেন, এরপরে চলে যাব। আল্লাহ যেন আমাকে কবুল করে সকলে পড়ে না আমিন। তাহলে এক নাম্বার উপায় কি? ঈমান আনতে হবে। এক নাম্বার উপায় কি? ঈমান আনতে হবে। যেমনিভাবে ঈমান এনেছেন আল্লাহর নবী সাহাবীরা শত বিপদের সম্মুখীন হয়েছেন, শত ঈমানের পরীক্ষা দিয়েছেন, তাদেরকে হাজার হাজার কষ্ট দিয়েছেন, তারপরও ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হটেনি। ঈমান আনতে হবে, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা ঈমান আনার কারণে ঘর থেকে বাহির করে দিয়েছেন। ঈমান আনার কারণে সব সম্পদ ছেড়ে দিতে হয়েছে। ঈমান আনার কারণে মাকে সন্তান পরিত্যাগ করেছে, তারপরও ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানটা যখন গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার কারণে মাটাকে ডাক দিয়ে বললেন, এ সন্তান তুমি এদিকে আসো।
ইমানটা ছেড়ে দাও। যদি তুমি ইমান ছেড়ে না দাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমাকে আমার সন্তান বলে পরিচয় দিব না, আমি খাবার গ্রহণ করব না, ভাত খাবো না, পানি খাবো না। দুঃখে দুঃখে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমি তোমার সামনে আমার জীবনটা শেষ করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাসের একটি সুনাম ছিল মক্কার মধ্যে, সকলে তাকে চিনত, মা ভক্ত হিসাবে সকলেই তাকে চিনত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে মা তাকে ব্ল্যাকমেইল করতেছে, সন্তান ঈমানটা যদি ছেড়ে না দাও, ঈমানটা তুমি যদি ছাড়তেই না পারো তাহলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কোনো খাবার গ্রহণ করব না, আমি অনশন করব, আর দুঃখেই দুঃখে আমার জীবনটা আমি শেষ করে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা সাদকে ডাক দিয়ে বলছেন, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো, সেই ধর্মের মধ্যে তো আছে মার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, সেই ধর্মের মধ্যেই তো আছে। আমি মা হিসাবে তোমাকে আদেশ করতেছি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, মা শোনো, তুমি বললেই আমি মুহূর্তের মধ্যে ঈমানটা কোনোদিন ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ঘরের মধ্যে আসলো, মা ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন। বাহির হয়ে যাওয়ার পরে মা বলতেছেন, কোনো খাবার নাই, কোনো পানি গ্রহণ করব না, এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। তুমি যদি ঈমান ছেড়ে দাও ঘরের ভিতরে প্রবেশ করব, মা আর ছেলে মিলে একসাথে বসে ভাত খাবো। তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে আমি ভাত খাবো না, কোনো পানি গ্রহণ করব না, দুঃখে দুঃখে নিজের জীবনটা শেষ করে দিব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস মার উদ্দেশ্য করে বলতেছেন, মা শোনো, আমি তোমাকে মা হিসাবে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে চাই না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মা শোনো, আমি ঈমানটা ছাড়তে পারবো না, তবে মা একটি কথা শোনো রাখো, যে ঈমান নামক সম্পদ আমি গ্রহণ করেছি মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে একবার মৃত্যুবরণ করার পর আবার জীবিত করলেন, আবার মৃত্যুবরণ করলেন, এইভাবে যদি একবার নয়, 100 বার নয়, 1000 বার যদি মা পৃথিবীর জমিন থেকে তুমি যদি বিদায় হয়ে যাও, তারপরও মা ঈমান থেকে এক পা পর্যন্ত আমি পিছু হাঁটতে পারবো না, কারণ ঈমান নামক এটি যে সম্পদ আমি অর্জন করেছি। মা শুনে রাখো, এই ঈমানটা আনার পরে আমি তোমার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসি, তোমার চাইতে আমি আমার রবকে বেশি ভালোবাসি। কারণ মা, কাল কিয়ামতের ময়দানে আপনি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবেন, আমিও যখন চলে যাব, সেই দিন আমার পাশে আপনি থাকবেন না, সেই দিন আমার পাশে আমার কোনো বন্ধু থাকবে না, সেই দিন আমার পাশে আমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, সেই দিন যিনি আপনাকে দয়া করে আপনার পাশে থাকবে, চিল্লায় বলেন তো তিনি কে? সে আল্লাহর প্রতি ভালোবাসা মা আমার অন্তরে বেশি। ঈমানটা ছাড়তে পারবো না, জীবন বিলিয়ে দিতে পারবো, তোমার মতো মা কি ভালোবেসে এখান থেকে চলে যেতে পারবো, তারপরও ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটতে পারবো না। আল্লাহু আকবার। ঈমান আনতে হবে সাহাবীদের মতো। নিজের জীবন চলে গিয়েছে, নিজের সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, নিজের স্ত্রীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, তারপরও ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। আমার বন্ধুগণ, মক্কার মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আম্মারের পরিবার, ইয়াসারের পরিবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের স্টিমুলার যখন চালাচ্ছেন, আম্মারের একটি দোষ, সেই দোষটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আম্মারের একটি দোষ, সেই দোষটি হচ্ছে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। মক্কার কাফেররা এসে হযরত আম্মারের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যখন করতেছেন, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে হয়ে মক্কার কাফেরদের উদ্দেশ্য করে বলছেন, হে মক্কার কাফেররা, ভালো করে শুন, আমার সন্তানের উপরে এত নির্যাতন নিপীড়ন করার কারণ কি? আমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য কি এত অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছো?
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচার সহ্য করতে না পেরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মেরে বলতেছেন, মক্কার কাফেররা ভালো করে শুন, যে অপরাধ করার কারণে আমার সন্তানের উপরে নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে, কি অপরাধ আমি করে বসেছি, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা হযরত ইয়াসিরকে ধ্বংস করে দিলেন। হযরত ইয়াসিরকে যখন হত্যা করে ফেললো, শহীদ করে যখন দিয়েছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সুমাইয়া এই দৃশ্যটি দেখার পর বাকির হয়ে মক্কার কাফেরদের উদ্দেশ্য করে বলতেছেন, মক্কার কাফেররা ভালো করে শোন, যে অপরাধ করার কারণে আমার সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ, যে অপরাধ করার কারণে আমার স্বামীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ, একই অপরাধ আমি করে বসেছি। এই কথাটি বলার পরে হযরতে সুমাইয়ার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। এদিকে আমার নবী তাদের দিকে তাকায়া তাকায়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আবার বলে, সবরন আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ও ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈমানটা খুব বড় সম্পদ। গতির সাগরের মধ্যে সকলেই ডুবে আছি, সেখান থেকে বাঁচতে হলে এক নাম্বার একটি কাজ করতে হবে, সেই কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার নবীজি যখন মক্কার মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই বিশ্বের মানবতা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ ছাড়া যে কোনো রব নাই, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য যদি তোমরা দিতে পারো, তাহলে তোমরা সকলেই সফল কাম হয়ে যাবা। তাহলে গতির রাস্তা থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ, এক নাম্বার উপায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা গতির সাগরের মধ্যে থাকবে না, যারা ঈমান আনবে তাদেরকে যিনি সফল করে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আর একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে দুনিয়ার সকল মানুষ কোথায় আছে? গতির সাগরের মধ্যে ডুবে আছে। সকলে বলুন, দুনিয়ার সকল মানুষ কোথায়? গতির সাগরের মধ্যে ডুবে আছে। এখানে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, এখানে শুধুমাত্র ইন্ডিয়ার মানুষ নয়, গতির সাগরের মধ্যে অল পৃথিবীর যত পিপল আছে সমস্ত মানুষগুলো গতির সাগরের মধ্যে ডুবে আছে। সেখান থেকে বাঁচার জন্য এক নাম্বার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এক নাম্বার ঈমান আনবো আল্লাহ তাআলার উপরে। ঈমান আনলাম, আমলে সালেহ করবেন না, তাহলে গতির সাগর থেকে বাঁচতে পারবেন না। দুই নাম্বার, গতির সাগর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা উপায় দিচ্ছেন, আল্লাহ তাআলা মাধ্যম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুই নাম্বার উপায় হলো আমলে সালেহ করতে হবে। আমাদেরকে কে বানিয়েছেন বলেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সে আল্লাহ বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই পৃথিবী আমি বানিয়েছি, তোমাদেরকে বানিয়েছি। এই জমিনে যা আছে, ওই আসমানে যা আছে, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সমস্ত সৃষ্টির মালিক আমি, সুতরাং ইবাদত করব কার? আসতে বলবেন না, কার ইবাদত? আমাদেরকে কে বানিয়েছেন? কি জন্য বানিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, তার ইবাদত করার জন্য বানিয়েছেন। সুতরাং ইবাদত করব, দাসত্ব করব কার? আসতে বলবেন না, কার? ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে আল্লাহ তাআলার। তবু কতদিন ইবাদত করব, কতদিন দাসত্ব করব, সেটাও জানার দরকার আছে না নাই? আমরা এরকম মুসল্লি হয়ে গিয়েছি, সপ্তাহে শুক্রবার দিন মসজিদে যায়, বাকি 6 দিন ঘরের মধ্যে কাটায়, আছে না নাই? আল্লাহকে প্রশ্ন করলাম, কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন,
একটি জুমার নামাজ আদায় করলে কি জীবন আর কোনো ইবাদত করতে হবে কিনা? কোরআন বলতেছেন না রে বান্দা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে কি হায়াত দিয়েছেন, আর তোমার ভিতরে যে আল্লাহ তাআলা একটি রূহ দিয়েছেন, এই রূহ যতদিন থাকবে ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতি সাগরের মধ্যে ডুবে আছে, সেই ক্ষতির সাগর থেকে যদি বাঁচতে চাও তাহলে 2 নাম্বার তোমাকে একটি কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে আমল সালেহ করতে হবে। কি করতে হবে? আমল সালেহ মানে হচ্ছে নামাজ। আমল সালেহ অর্থ হলো ভালো কাজ করা। তোমাকে ভালো কাজ করতে হবে, তাহলে তুমি ক্ষতির সাগর থেকে বাঁচতে পারবা। এখন তো আমরা মসজিদে যখন আজান হয়ে যায় ঘরের মধ্যে শুয়ে থাকি, নামাজ পড়ার জন্য ডাকলে একটু পরে আসে বলে পিছন দিক দিয়ে চলে যায়। বলুন তো ইবলিস আজকে তার ইবলিসে পরিণত হওয়ার কারণ হলো শুধুমাত্র তিনি আদমকে একটি সিজদা না দেওয়ার কারণ। কয়টি সিজদা? কথা বলেন, কয়টি সিজদা? একটি সিজদা না দেওয়ার কারণে যদি ইবলিস কাফের হয়ে যেতে পারে, তাহলে একটু চিন্তা করেন। ও কাছারি মোরা বাসি ভালো করে শুনুন, একটু চিন্তা করেন। একটি সিজদা না দেওয়ার কারণে যদি শয়তান যদি কাফের হয়ে যায়, তাহলে আপনি দিনে কয়টি সিজদা দিচ্ছেন না? নিজেকে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে তিনি হুকুম করলেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা দিয়েছেন। আদমকে যিনি সিজদা দেয় নাই তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? ইবলিস আছে না নাই? এখন ইবলিস হয়ে গেল 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহ তাআলা যে ইবলিস হয় ইবলিস, আরেকটা হচ্ছে আমরা আমাদের ভিতরে এমন একদল মানুষ ইবলিসে পরিণত হয়েছে যারা এই দেশের মধ্যে শান্তি চায়, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক সেটা চায় না। এরকম মানুষ আছে না নাই? যারা এই দেশের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে বিচার চায় না, ওই সমস্ত মানুষগুলোর জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত বেজার আছে। ঠিক কিনা বলা মুসলমান? সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবলিস পরিণত হয়েছে 2 প্রকার। যারা এই দেশের মধ্যে আল্লাহর কোরআনের আইন চায় না, যারা এই দেশের মধ্যে শান্তি মিশন চায় না, ওই মানুষগুলো নামে মুসলমান, এরা মূলত আবু জাহেলের উত্তরসূরি এবং ইবলিসের ভাই। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, তাহলে ক্ষতির সাগর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? আমল সালেহ করতে হবে। এখন নামাজ তো আমরা পড়ি না। ইবলিস একটি সিজদা না দেওয়ার কারণে সে কাফের হয়ে গিয়েছে। হিসাব করেন, আপনি 1 বছরের ভিতরে কয়দিন আল্লাহকে সিজদা দেন নাই? এখন কি নিজেকে এখনো ভাবতেছেন আমি এখনো মুসলমান হিসেবে আছি? এটা ভাবতেছেন না? মুসলমান, আল্লাহকে সিজদা দিতে হবে। যেটা চাওয়ার দরকার চাইবেন কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? অসুস্থ হলে চান কার কাছে? ঋণগ্রস্ত হয়ে গেলে চান আল্লাহর কাছে। অসুস্থ হয়ে গেলে আল্লাহর কাছে চান। বান্দার এই চাওয়ার মতো করে যদি চাইতে পারো, তুমি আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত বন্ধুগণ, ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য 2 নাম্বার উপায় হচ্ছে আমল সালেহ করা। কি করা? আমল সালেহ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা পাশাপাশি আমল সালেহের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু জিকির করেন, একটু জিকির করেন, জবান ছেড়ে দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মন খুলে প্রাণ খুলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সকলে বলুন তো, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ কোথায় আছে? ক্ষতির সাগরের মধ্যে ডুবে আছে। সবাই বলেন, কোথায় আছে? ক্ষতির সাগরের মধ্যে
ডুবে আছে। বাঁচার জন্য 1 নাম্বার উপায় কি? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নাম্বার আমল সালেহ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আল্লাহ আমল সালেহের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে আর যারা আমল সালেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান করবে। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার মধ্যে কি কথা বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানেও বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর যারা আমল সালেহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে জানায় দিচ্ছেন দুনিয়ার সকল মানুষ গতির সাগরের মধ্যে ডুবে আছে। সেই গতির সাগর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে 4টি উপায় দিয়ে দিয়েছেন। যারা এই 4টি উপায় পালন করবে, যারা এই 4টি উপায় মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ওই মানুষগুলো গতির সাগরের মধ্যে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে, 2 নাম্বার হচ্ছে যারা আমল সালেহ করবে, 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বারের বিষয় আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে ওয়াতাওয়াসাউ এটা ওয়াসাতিয়া থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে ওসিয়ত করা। কোন মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার আগে আমরা বলে যাই আমার জন্য এই কাজ কবুল করো, আমার জন্য এই কাজ কবুল করবা আমি মৃত্যুর পরে। এটা ওসিয়ত করে গিয়েছে। কি করে গিয়েছে? ওসিয়ত করে গিয়েছে। আল্লাহ তাআলা এখানে বলছেন যারা পরস্পরকে হকের উপদেশ দিবে, পরস্পরকে সত্যের কথা বলবে। সব থেকে বড় সত্য হলো ইসলাম। সব থেকে বড় সত্য কি? ইসলাম। সব থেকে বড় হক হচ্ছে কোরআন। সব থেকে বড় হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যারা পরস্পরকে হকের উপদেশ দিবে, হকের কথাগুলো পৌঁছিয়ে দিবে, ওই মানুষগুলো গতির সাগরের মধ্যে আর ডুবে থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা পরস্পরকে হকের উপদেশ দিবে না, হক কথা বলবে না, চুপ মেরে বসে থাকবে আর গড়ের কিনারে বসে বসে শুধুমাত্র ফুলুস খাওয়ার চিন্তা করবে, এই সমস্ত মানুষগুলো এগুলো গতির সাগরের মধ্যে ডুবে আছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান। আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, সৎ পথে থাকো, সত্যের দিকে মানুষকে দাবিত করো। আর তোমরা যদি এই কাজটুকু যদি না করো তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য গজব আসবে। কার পক্ষ থেকে গজব আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে। এমনি দেখবেন এই যে স্টেশনের মধ্যে যদি একটি কুকুর মরে যদি তাকে কেউ যদি না সরায়, গন্ধ কি একজন পাবে না সবাই পাবে? আরো জোরে বলেন, একজন না সবাই? সবাই পাবে। এখন দেখবেন এই যে কাছারিমোড়া স্টেশন মিলে যদি জুয়ার আসর হয়, পুরো স্টেশন মিলে যদি জুয়ার সমাচার হয়, পুরো স্টেশন মিলে যদি গাজারি আবার ব্যবসায়ী যদি বেড়ে যায়, তাহলে আল্লাহর গজব কি একজনের উপর আসবে না সবার উপর আসবে? আসতে বলেন কেন? আপনারা কি অপরাধের সাথে জড়িত নাকি? তা আসতে বললেন কেন? গজব যদি আসে শুধুমাত্র কি একজনের উপর আসবে না সবার উপর আসবে? হ্যাঁ, সবার উপর আসবে। সম্মানিত বন্ধুগণ, সে আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে যেই সমাজের মধ্যে জেনার প্রমোট করে তাকে সমাজ থেকে বাহির করতে হবে। ঠিক কিনা বলা মুসলমান? যারা সমাজের মধ্যে ইয়াবা ব্যবসায়ী আছে তাদেরকে বিতাড়িত করতে হবে। যারা গাঁজা, তারপরে গাঁজা থেকে শুরু করে যারা সমাজের মধ্যে আপনার জুয়ার প্রমোট করে তাদেরকে বেঁধে দেড় হাত লাথি দিয়ে পিটা দেন, সমাজের সবগুলো ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলা মুসলমান? সুতরাং আমাদের উচিত কি? ওয়াতাওয়াসাউ বিল হক। এখানে আমর বিল মারুফ,
তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। এখানে সৎ কাজের কথা বলা হয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দিতে বলা হয়েছে। সুতরাং যারা সৎ কাজের উপদেশ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো ক্ষতির সাগর থেকে বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর উপায়টি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি যখন ঈমান আনবা, আমল সালেহ করবা, সত্য কথাগুলো যখন বলবা, সত্যের উপদেশ যখন দিবা, দেখবা মানুষগুলো তোমার বিরুদ্ধে লেগে যাবে, তোমাকে মামলা দিবে, ঘরের মধ্যে থাকতে দিবে না, তোমার নামে খারাপ ধারণা মানুষের মাঝে পৌঁছে দিবে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সময়ের মধ্যে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর উপায় হলো যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষতির সাগর থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন আপনি যদি সমাজের মধ্যে ভালো কাজ করেন, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সমাজটাকে যদি সুন্দর করতে চান, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক সেটা যদি আপনি চান, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক সেটা যদি আপনি চান, তাহলে কিছু মানুষ আপনার বিরোধিতা করবে, আছে না নাই? আসতে বলেন কেন? ঘুম আসছে নাকি আপনাদের? এখন আমার পরে তো আরো 2 জনের কথা বলবে। আমাদের লাজগাড়া মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক হযরত মাওলানা হাবিবুল ওয়াহেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর আলোচনা করবে। আমাদের আঞ্চলিক ভাষায় যে কয়েকজন সুন্দর কথা বলেন, তার ভিতরে আমাদের শ্রদ্ধাভাজন হুজুর হাবিবুল ওয়াহেদ, উনি খুব সুন্দর কথা বলেন। এরপরে আরেকজন আছে সলিমুল্লাহ সাহেব মাদাজিল্লাহুল আলী, তিনিও কথা বলবেন। আপনারা যদি এত আগে যদি ঠান্ডা হয়ে যান, তাহলে এসে আমাদের বদনাম করবে না? আমি এলাকার মানুষ, এলাকার ছেলে, আমার কথা উত্তর না দিলেও চলে, কিন্তু হুজুরদের হুজুররা যখন আলোচনা করবে তখন আমাদেরকে যেটাই জিজ্ঞেস করে সেটার উত্তর দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত উঠান দেখি। আপনারা কি পারবেন না? সকলেই পারবেন না? আমরা একটু আমাদের হোশ থাকার আগে বেহুশ হয়ে যাই, ঠিক কিনা বলেন? হোশ থাকার আগে বেহুশ হয়ে যায়। কারা কারা পারবেন হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আরে বলতল নাই মনে হয় আপনি সব শেষে কি ওরা মারামারি করে এসছে বান ইনকি এদম মাইসে উজাত দিলে ফেন্ডলে ফাটি যাগুলো করব না। বাতিল হলর দাহাই দম করিব, নাস্তিক হলর দাহাই দম করিব, ইসকন হলর দাহাই দম করিব। মুসলমান এগুলো মরে যায় নাই, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে স্লোগান দিবে। ঠিক কি না বলা মুসলমান? সম্মানিত, শেষ হয়ে যাওয়ার আগে শেষ হবেন না, আগে শেষ হোক তারপরে শেষ হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে পড়ে না আমিন। তাহলে ৪র্থ নম্বর কাজ কি? পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে। কারণ ধৈর্য যদি না থাকে, মারামারি আছে না নাই, হানাহানি আছে না নাই। এই যে আমাদের চট্টগ্রামের ভিতরে ইসকন নামক জঙ্গি সংগঠন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা কি করেছি? ধৈর্য ধারণ করেছি। আমরাও যদি তাদের একজনকে হত্যা করতাম, এই দেশটা অশান্ত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমরা ধৈর্য ধারণ করেছি। ধৈর্য আমাদের খুব প্রয়োজন। তবে সেই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, এমন নদীর স্রোত আসবে, বাতিলরা ফেলাতে বাধ্য হবে, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদেরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। বাবা ধৈর্য ধরো, ছেলেকে বলবা সন্তান ধৈর্য ধরো। ধৈর্য দেওয়ার পরে, ধৈর্য ধারণ করার পরে যিনি সফলতা দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? ঈমান আনার কারণে, আমল সালেহ করার কারণে, সত্য কথা বলার কারণে, সত্য উপদেশ দেওয়ার কারণে, ন্যায় বিচার করার কারণে যখন আপনার উপরে বালা মুসিবত আসবে, আপনাকে মামলা দিবে, আপনার উপরে হামলা করা হবে, তখন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাকে আমি ধৈর্যের ফল হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামীরা চিৎকার করে বলবে, ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জাহান্নামীরা বলবে, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। তারা কেঁদে কেঁদে বলবে, না আল্লাহ, এই আযাব সহ্য করতে পারতেছি না, এখান থেকে বাহির করে দিন।
যদি এখান থেকে কোন রকম যদি বাহির হতে পারি, আল্লাহ দুনিয়ার মধ্যে গিয়ে ভালো কাজ করব আর খারাপ কাজ করব না, খারাপ কাজের সাথে জড়িত হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথাগুলো বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে বলবেন, ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। যেরকম আল্লাহু আকবার। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলবেন, এ জাহান্নামীরা, চুপ, তোদের সাথে আজ কোনো কথা বলা হবে? তোদের সাথে আজ আমার কোনো কথা নাই, স্টপ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দারা যখন দুনিয়ার মধ্যে বলতো, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা ক্ষমা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যখন ওই সমস্ত মানুষগুলো যখন আল্লাহকে বলতো, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে রহম করুন, এই কথাগুলো যখন বলতো, ওই জাহান্নামীরা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে মানুষগুলো বলতো, হাত্তা আত্তাখাযতুমুহুম সিখরিয়া। তারা তাদের উদ্দেশ্য করে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাদেরকে মানুষের সামনে ছোট করতো, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভরে রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন আমার বান্দাদেরকে এই সমস্ত কষ্টের সাথে যখন তাদেরকে অ্যাক্টিভ করে নিতা, তখন আমার বান্দাগুলো করতো, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যেরকম আল্লাহু আকবার। আমার বান্দাগুলো ধৈর্য ধারণ করতো, আজ আমি আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের ফল হিসাবে তাদেরকে সফলতা দিয়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে পরকালের জিন্দেগিতে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে সফলতা দিয়ে দেয়, সফলতা দিয়ে দিবেন বলে যদি ঘোষণা দেয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা সফলতা দিয়ে দিবেন মানে হলো আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম করবেন। যারা পরকালের মধ্যে সফল কাম হবে তাদেরকে যিনি জান্নাত দিয়ে ধন্য করবেন, আসতে বলবেন না তিরিকে। সম্মানিত বন্ধুগণ, তাহলে দুনিয়ার সকল মানুষ ক্ষতি সাগরের মধ্যে ডুবে আছে, সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা উপায় দিয়েছেন কয়টি? আরেকটা আসতে বলেন, কয়টি? এক নাম্বার কি? ঈমান আনা। এক নাম্বার কি? ঈমান আনা। দুই নাম্বার কি? আমল সালেহ করা। তিন নাম্বার কি? সত্যের উপদেশ দেওয়া। চার নাম্বার কি? সবরের উপদেশ দেওয়া। এই চারটি কাজ যারা করবি, ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতির সাগর থেকে বাঁচবে ওই সমস্ত মানুষগুলো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কোরআনে কারীমের কয় নাম্বার সূরা তাফসীর শুনেছি? 103। কয় নাম্বার? সবাই বলেন কয়? 103। 103 নাম্বার সূরা। সূরাটির নাম কি? সূরাতুল আসর। সূরাটির নাম কি? সূরাতুল আসর। এই সূরাতুল আসরের আয়াত কয়টি? 3টি। বলেন কয়টি? 3টি আয়াত। অক্ষর হচ্ছে 70টি। অক্ষর কয়টি? 70টি। শব্দ আছে কয়টি? 14টি। শব্দ কয়টি? 14টি। এই যে আমরা 3টি আয়াতের 70টি অক্ষরের 14টি শব্দের যে তাফসীর শুনেছি, সওয়াব হাসানে নাই। এই কথাটি আল্লাহ রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি তার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কথাটি বলেছেন। আবু যরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আবা যর লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। হে আবু যর, আল্লাহর কিতাব থেকে তুমি যদি একটি আয়াত শিখতে পারো, একটি আয়াতের তাফসীর যদি তুমি শিখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 103 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমরা 3টি আয়াত শিখেছি। 3টি আয়াত আমরা একটি আয়াতের বিনিময়ে যদি 100টি নফল রাকাত সালাতের সওয়াব যদি পাই, 3টি আয়াতের সওয়াব হবে কয়টি? 300 রাকাত। কয়টি রাকাত? 300 রাকাত। আরেকটি মাসাইল যদি আমরা শিখতে পারি, 1000 নফল রাকাত সালাত আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবে। আমরা একটি মাসাইল শিখেছি, সেই মাসাইলটি হচ্ছে আল্লাহর নাম ছাড়া কারো নাম ধরে শপথ করা যাবে নাকি গরিবেন? নাকি বাবার নামও গরিবেন? আওয়াজ আনাই ওনার নামে শপথ দিই। আরব দেশে তো জাহাঙ্গীর হুজুর আছে বদমাইশ। কি আরব দেশে তো কি আছে? জাহাঙ্গীর হুজুর আছে বদমাইশ। এদের শপথ করে তো বাবার নাম আওয়াজ আনাই ওনার ভাষা আসছে।
এখন বাজান তাজান হাসু যাবে টাইম নেই। কোরআন ধরো, রসুলের সুন্নত অনুযায়ী জীবন গড়ো, আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটি মাসাইল শিখেছি, সেই মাসাইলটি হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যাবে না। এখন আল্লাহর নামে শপথ, শপথ তো করার জন্য গুরুত্ব হচ্ছে আমরা কোন একটা বিষয়কে সততা প্রমাণ করতে গিয়ে সবসময় শপথ করা এটা ইসলাম এটা সাপোর্ট করে না। কারণ একজন মুসলমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটাই কথাই সত্য। এখন আমাদের ভিতরে আমরা নিজেকে মুসলমান দাবি করি ঠিকই, নামাজ পড়ি ঠিকই, তবে মিথ্যা আছে না নাই? নামাজ তার হলে কি অতজোর হতায় তুমফান হয়ে দিন কম লাগিয়ে দেয়, এখন গাল লাগে যাবে আর মিশা হতা হম হয়নি বেশি হয়। আল্লাহ আর হেদায়েত দান করো, আমিন হন। সকল পাপের জননীকে মিথ্যা, সকল পাপের জননীকে আর একটু জোরে বলেন কি? মিথ্যা। আপনি একটি মিথ্যা কথা বলবেন, সেখান থেকে বাঁচার জন্য আরেকটি মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমরা মিথ্যা কথা বলো না, কারণ মিথ্যা তোমাদেরকে জাহান্নামে বানায়। কি বানায়? জাহান্নামে বানায়। সত্য বলো, সত্য তোমাদেরকে জান্নাতে বানায়। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ, অনেক কথা বলছি, মনে হয় আমার পরপরে যিনি আলোচনা করবেন হুজুর কি চলে এসেছেন? হুজুর চলে এসেছেন, আমি আর বেশি কথা বলবো না। আমাদেরকে ক্ষতির সাগর থেকে বাঁচার জন্য 4টি কাজ করতে হবে। ঈমান আনতে হবে, আমল সালেহ করতে হবে, সৎ হকের উপদেশ দিতে হবে এবং ধৈর্যের উপরে উপদেশ দিতে হবে। এই 4টি কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষতির সাগর থেকে তুলে তার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আরেকটি কাজ আমাদেরকে করতে হবে, যে জান্নাতে যেতে হলে তো আমাদেরকে সত্য কথা বলতে হবে। মিথ্যাবাদীদের জন্য জান্নাত নাই। মিথ্যাবাদীদের জন্য কি নাই? জান্নাত নাই। সত্য বলতে হবে। সত্য মানুষকে জান্নাতি বানায়। আল্লাহর নবীর একজন সাহাবী, সে বড় বড় 3টি গুনাহের সাথে জড়িত ছিল ইসলাম ধর্ম গ্রহণ না করার আগে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম 3টি কাজের সাথে জড়িত, আপনি আমাকে একটি আমল দেন যাতে আমি ভালো হতে পারি। আল্লাহর হাবিব তাকে বলছেন যে তুমি সত্য বলো, সত্য তোমাকে সেই সমস্ত কাজ থেকে তোমাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়েন আমিন। অনেকে মনে করেন যে আমাদেরকে দাওয়াত দিলে অনেক টাকা পয়সা দিতে হবে, এরকম চিন্তা বাদ দিন। আসলে এলাকারই সন্তান, যদি ফ্রি তাকে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আসার চেষ্টা করব। হাতিয়ে নিয়ে কোনো টেনশন করবেন না। আর আমাদের এখানে যে সমস্ত মাহফিলগুলো হচ্ছে অতিরিক্ত একটু বেশি হয়ে যাচ্ছে, আমাদেরকে একতাবদ্ধ হয়ে তাফসীর মাহফিলগুলো আয়োজন করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি, যদিও ছোট মানুষ, কোনো যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা সকলের দিল পরি থেকে মুসিদিক। সকলে পড়েন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক জায়গায় কোরআনের ময়দানে দেখা হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।